আমরা তো অনেক রকম ধোকা খেয়েছি, ধোকা খেয়েছি না, মানে ধোকার ডালনা রান্না করে খেয়েছি। আজকে তোমাদের আরেকটা নতুন ধোকার ডালনা মানে শেখাবো, বা তোমরা জানতেও পারো কেউ কেউ। এই দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু হিং দেবো। আজকে তোমাদের যেই ধোকাটা করে খাওয়াবো সেটা হচ্ছে সোয়াবিনের ধোকার ডালনা। কড়াইতে 2 চামচের মতো তেল দিয়েছি। দেখো, সোয়াবিনটা পেস্ট করে রেখেছি, আগে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর জল চিপে সোপ করে নিয়ে তারপর পেস্ট করেছি। আর দেবো ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম এই 100 গ্রামের মতো। সেই ছোলার ডালটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর ছোলার ডালটা যখন পেস্ট করেছিলাম, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার পরিমাণ মতো লবণ, আর হচ্ছে তোমার হলুদ, একটু মিষ্টি দিয়ে ধোকাটা করে নিয়েছি। দেখো, ঠান্ডা হতে দিয়েছি। হাত দিয়ে বেশ ভালো করে একদম প্লেন সমান করে দিলাম। এবার ছুরি দিয়ে কাটবো, বরফির আকারে কাটবো, যেমন ধোকার পিস হয় সেরকম কেটে তেলে ভেজে নেব। একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। আমি একজনের কাছে খেয়েছিলাম, খেয়ে ভালো লেগেছিলো। করবো বলে আর করা হয়নি। আজকে শনিবার নিরামিষ, করেই ফেললাম। এই দেখো, সুন্দর হয়েছে, ভালো। এবার যেমন করে অন্য ধোকা ভাজা হয় ঠিক তেমন করেই ভেজে লাল লাল করে ভেজে তুলব। আজকে নিরামিষ করছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো অন্য দিন যদি করো, কিন্তু ধোকার ডালনাটা নিরামিষই ভালো লাগে। ধোকাগুলো সব ভেজে তুলে রেখেছি। এইবার তেলে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আলুটাও আগে ভেজে তুলে রেখেছিলাম, দেখো দিয়ে দেবো। মশলা দিচ্ছি আদা, জিরে, লঙ্কা, ধনে বাটা, আর হচ্ছে তার সাথে একটা তেজপাতা বেটে দিয়েছি। ফোড়নেও দিয়েছি আর বেটেও দিয়েছি। আমি আজকাল তেজপাতা বেটেই দিই, মানে মিক্সিতেই দিয়ে দিই, পেস্ট হয়ে যায়। এবার হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সব পরপর মশলাগুলো দিয়ে নিচ্ছি। দেখো, আর সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, একটু গরম জলে ভাপিয়ে ভেজে তুলে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এবার মশলা দেওয়া জলটা দিচ্ছি, আর একটু গরম জল দেবো। একটু সস দিয়ে দিলাম, যেহেতু টমেটো নেই আজকে আমার ঘরে, তাই একটু সস দিয়ে দিলাম। দেখো, এবার একটু ঢেকে দিলাম, একটু সামান্য লবণ দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এইবার ধোকাগুলো দিয়ে দেবো। দেখো, ধোকাটা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিট কমিয়ে রাখলেই তোমার হয়ে যাবে। আর ধোকাতে কিন্তু ঝোল টেনে নেয় অনেকটাই, দিয়ে ফুটাতে হবে না বেশি। দেখো, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল আমাদের সোয়াবিনের ধোকার ডালনা। তোমরাও সবাই তৈরি করে নাও।